আমরা কথা বলবো ডট নেট লার্নিং পাথ সম্পর্কে। ডট নেট নিয়ে আমরা কিভাবে নিজেদের স্কিলকে ডেভেলপ করতে পারি, ডকুমেন্টেশন পড়ে পড়ে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, প্রজেক্ট ডেভেলপ করতে পারি, সার্টিফিকেশান নিতে পারি, ট্রেনিংগুলো করতে পারি। আমরা মাইক্রোসফট লার্ন থেকে দেখব এই কোর্সগুলো কিভাবে করা যায়। আমরা সার্চ করছি মাইক্রোসফট লার্ন। প্রথমেই যে পেজটি পাবো সেটা হচ্ছে মাইক্রোসফটের আমাদের লার্নিং পাথ রিলেটেড ট্রেনিং। আমরা একটা ওপেন করতেছি, সাপোজ এইটি। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লার্নিং পাথ আছে। এখানে আমি সিলেক্ট করি, যে কোনো একটা গেলেই হবে। লার্নিং পাথের আমি যে কোনো একটি সিলেক্ট করলাম। এটা ডেভেলপারের জন্য, বাট আমি ইউআরএল থেকে এটা যদি আমি সরাই দিই তাহলে আমি ফুল জার্নিটা এখানে দেখতে পাবো। যে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, এআই ইঞ্জিনিয়ারের জন্য, অ্যাপ মেকার, বিজনেস ইউজার, অল টাইপস অফ স্ট্যাক এখানে আছে। ডেটা অ্যানালিস্টের জন্য ট্রেনিং আছে, ডেটা ইঞ্জিনিয়ারের জন্য, ডেটা সায়েন্টিস্টের জন্য, ডেভেলপারের জন্য, সিমিলারলি ডেভঅপস ইঞ্জিনিয়ার, ফাংশনাল কনসালটেন্ট, এরকম সলিউশন আর্কিটেক্ট। তো আমাদের ফোকাস হচ্ছে ডেভেলপার। আমরা ওপেন করি এটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বিগিনার এবং ইন্টারমিডিয়েট। বিগিনারদের জন্য এখানে যদি দেখি, একদম কেউ কিছু জানে না সি শার্প সম্পর্কে, একদম সি শার্পের বেসিক আলোচনা এখানে। এখানে আছে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে, এবং এখানে আছে ব্যাকএন্ড এপিআই এবং মাইক্রো সার্ভিস কীভাবে তৈরি করা যায় একদম বিগিনিং লেভেলে, আর মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন সম্পর্কে। এই ক্যাটেগরিগুলোর ভিতরে আমরা যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি, কি আছে দেখি। ইন্ডিভিজুয়াল এগুলোকে বলা হচ্ছে লার্নিং পাথ, আর প্রত্যেকটা লার্নিং পাথের মধ্যে অনেকগুলো মডিউল থাকে। তো আমরা দেখি সি শার্প লার্ন করার জন্য এখানে ভাগ করা হয়েছে কয়েকটি লার্নিং পাথে। ওকে, এই লার্নিং পাথগুলো যদি আমি নতুন একটি ট্যাবে ওপেন করি, দেখতে পাচ্ছি এটার আন্ডারে মডিউল আছে। একটা মডিউল, দুইটা মডিউল, তিনটা মডিউল, এরকম কয়েকটি মডিউল রয়েছে। প্রত্যেকটি মডিউলে আমাদের এখানে ডিটেলস আলোচনা রয়েছে। সো আমি যখন স্টার্ট করব, অন বাই অন আমি স্টাডি করব, রিডিং করব, নেক্সট করে যেতে থাকবো। ওকে, এভাবে আমি নেক্সট পড়বো, স্টাডি করব, প্র্যাকটিস করব এবং নেক্সট করে করে যেতে থাকবো। ফাইন, এখান থেকেও আমি সিলেক্ট করতে পারি। লাস্টে গিয়ে আমার একটা নলেজ চেক আছে। নলেজ চেক দেওয়ার পরে আমার এই মডিউলটা আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এই সিমিলার অ্যাপ্রোচে আমি অন্যান্য মডিউলগুলো কমপ্লিট করব। লাস্টে গিয়ে আমার কিছু প্রজেক্ট আছে, প্রজেক্ট করতে হবে। তার মানে সবগুলো মডিউল যখন আমার কমপ্লিট, দেন আমি বলতে পারি আমার এই লার্নিং পাথটা কমপ্লিট। এভাবে আমার কনসোল অ্যাপ এবং লজিক ডেভেলপমেন্ট সহ যতগুলো পাথ রয়েছে সবগুলো আমাকে কমপ্লিট করতে হবে ফর লার্নিং সি শার্প। এবার আসি ওয়েব অ্যাপ নিয়ে। এরকম ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ইউআই সাইডের কিভাবে আমি ইউআই ডেভেলপ করতে পারি ওয়েব অ্যাপের জন্য, এবং বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো এখানে বলে দিয়েছে, একদম এবিসি টাইপের কাজ। এরপর ব্যাকএন্ড কি, ব্যাকএন্ড কিভাবে কাজ করে, কিভাবে আমি ব্যাকএন্ড শুরু করতে পারি সেটার ইন্ট্রোডাক্টরি আলোচনাও এখানে দিয়ে দিচ্ছি। এই লার্নিং পাথ আমি যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো এখানে তারা বেশ কিছু মডিউল ইন্ট্রোডিউস করেছে। এই মডিউলগুলো থেকে আমি প্র্যাকটিস করতে পারবো যে কিভাবে এগুলো দিয়ে
ব্যাকএন্ডের কোড করতে হয়। একটা মাইক্রো সার্ভিসের সাথে একাধিক মাইক্রো সার্ভিস কীভাবে কানেক্টেড থাকে, এভরিথিং আমাদের এখানে একদম ডেভেলপমেন্ট থেকে ডিপ্লয়মেন্ট পর্যন্ত সব কিছু এখানে আছে। সিমিলারলি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানের জন্য এখানে কিছু লার্নিং পাথ রয়েছে। এগুলো দেখে আমরা বেসিক একদম ইন্ট্রোডাক্টরি আলোচনা এখান থেকে শিখে নিতে পারি এবং অ্যাসোসিয়েটিভ যারা ইন্টারমিডিয়েট লেভেলের এই কোর্সটা করতে পারি, সেখানে বেশ কিছু অ্যাজিউর রিলেটেড কোর্স আছে। এই কোর্সগুলো যদি আমি নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে আমি দেখতে পাবো, এটা ক্লোজ করে দিচ্ছি। ডেভেলপার ক্যারিয়ার পাথ, এখানে অনেকগুলো এখানে লার্নিং পাথ রয়েছে। এই লার্নিং পাথের মধ্যে ইন্ডিভিজুয়াল আবার মডিউল আছে। এখানে 2টা মডিউল, এখানে 2টা মডিউল, এখানে 3টা মডিউল, এখানে 4টা মডিউল। সো সেম অ্যাপ্রোচ, প্যাটার্নটা সেম, যে একটা লার্নিং পাথ, তার ভিতরে মডিউল থাকে, মডিউলের ভিতরে বিভিন্ন পেজ থাকে যেখান থেকে আমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপর লাস্টে গিয়ে এখানে সার্টিফিকেশন আমরা নিতে পারি। এগুলো পেইড সার্টিফিকেশান, আমাকে পে করে পরীক্ষা দিতে হবে। এতে কী হবে, আমি টেকনিক্যালি আপডেটেড থাকছি উইথ দ্য লেটেস্ট টেকনোলজি। এরকমভাবে কেউ যদি ডেভ অপস শিখতে চাই, সেক্ষেত্রে ডেভ অপসের জন্য যে লার্নিং পাথগুলো আছে সেগুলো আমরা ট্রেনিং করতে পারি, লাস্টে গিয়ে সার্টিফিকেশানও নিতে পারি, যেটা আমাদের ক্যারিয়ারের জন্য ভেরি হেল্পফুল।